হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের এবি অলরাউন্ডার কিভাবে কাজ করে এটি দেখাবো। এবি অলরাউন্ডার একটি ডাইনামিক অপারেটিং সিস্টেম। এখানে আসলে আপনার সেন্ট অ্যাকাউন্টে খুব ভালো কাজ করে এটা, কেননা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে লাগবে 1,00,000 সেন্ট, অর্থাৎ 1000 ইউএসডি প্রয়োজন হবে। টাইম ফ্রেম প্রয়োজন হবে 1 আওয়ার। আর আপনার পেয়ারগুলো হচ্ছে জিবিপি ইউএসডি, AUD USD, NZD USD, ইউরো JPY, USD CHF। তো এই পেয়ারগুলোতে খুব ভালো কাজ করে এবি অলরাউন্ডার। তো এবি অলরাউন্ডারে আসলে সেটিংস বলতে দুটি সেটিংস আছে। সেটি হচ্ছে আপনার অ্যালাউ নিউ ট্রেড। অ্যালাউ নিউ ট্রেডটি হচ্ছে আপনি যদি কোনো কারেন্সিতে বা কোনো পেয়ারে আপনি ট্রেড করতে চাচ্ছেন না, বাট অলরেডি আপনার দুই একটা ট্রেড ওপেন করা আছে, সেই ক্ষেত্রে যদি অ্যালাউ নিউ ট্রেড আমরা ফলস করে দিই, এখান থেকে যদি আমরা ফলস করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে ওই কারেন্সিতে আর বা ওই পেয়ারে আর নতুন কোনো এন্ট্রি হবে না। বাট আপনার যে ট্রেডগুলো ওপেন করা আছে সেগুলো অ্যাভারেজের জন্য যে কোটে এন্ট্রি প্রয়োজন হবে সেই এন্ট্রি দিয়ে ওটা অ্যাভারেজ করে প্রফিটের ট্রেডটি ক্লোজের পর আর নতুন কোনো এন্ট্রি সেখানে দিবে না। আর নর্মালি ট্রুতে রাখলে সেটা নতুন সিগন্যাল বা নতুন অ্যানালাইসিসে আপনার কোনো সিগন্যাল আসার সঙ্গে সঙ্গে এন্ট্রি দিবে। আর একটি হচ্ছে আপনার রিস্ক লেভেল। রিস্ক লেভেলটি হচ্ছে তিনটা মোড আছে এখানে, একটা স্ট্যান্ডার্ড, একটা মিডিয়াম, একটা হাই। স্ট্যান্ডার্ড মোড হচ্ছে 1। আমরা যদি এখানে ভ্যালুতে যে 1 দিয়ে দিই তাহলে হবে স্ট্যান্ডার্ড মোড। যদি এখানে 2 দিই তাহলে হবে মিডিয়াম মোড, আর যদি 3 তে দিই তাহলে হবে হাই মোড। আচ্ছা, স্ট্যান্ডার্ড মোডটা হচ্ছে আপনার খুবই সামান্য আপনার লটে ট্রেড ওপেন করবে এবং এটি 100% সেফলি আপনার অ্যাকাউন্ট থেকে ট্রেড করার চেষ্টা করবে সে। আর যদি মিডিয়াম মোডে দিই লট সাইজ একটু বেড়ে যাবে, বাট আপনার অ্যাকাউন্ট সেই জন্য কোনো রিস্কে যাবে না, বাট একটু প্রফিটটা একটু বেশি হবে লট সাইজটা বেশি হওয়ার কারণে। আর হাই মোড মানে হচ্ছে এটা আপনার এমন কোনো রিস্ক নেবে না যেটার কারণে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে, বাট এখানে একটু ইকুইটি সবসময় একটু বেশি লসে থাকবে ইকুইটি এখানে, কেননা এখানে একটু বেশি লটে আপনার ট্রেড ওপেন হবে আর এই কারণেই আপনার প্রফিটটা একটু বেশি হবে। তো এই হচ্ছে নর্মালি সেটিংস। এই সেটিংসটি করে দেওয়ার পরে আমরা এখানে যা দেখতে পাচ্ছি ঠিক এইভাবেই আপনার রোবটটি আপনার মেটাট্রেড অন হবে। তো এখানে কিছু ফিচার আছে, প্রথমেই বলে নিই। ডিলিট অল অবজেক্ট, এটা হচ্ছে আপনার এখানে ক্লিক করলে আপনার এখানে যে অবজেক্টগুলো আছে যেগুলো প্রয়োজন নাই সেগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। শো ট্রেড লেভেল, তো আমরা কোনো ট্রেড কিনলে পরে সেই যে গ্রিন কালারের যে দাগটা দেখা যায়, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই, এই যে শো ট্রেড লেভেল, এখানে ক্লিক করলে পরে এইখানে যে আমার কোন কোন লেভেলের ট্রেড কেনা আছে এই যে গ্রিন সিগন্যাল গুলো দিচ্ছে। তো এটা আসলে অনেক সময় আসলে দেখার প্রয়োজন হয় না বা দরকার হয় না, এই জন্য এটা আসলে যদি আমরা তুলে দিয়ে রাখি এখানে আমরা কোনো রকম এই দাগ দেখতে পারবো না। আর ক্লোজ অল বাই আর ক্লোজ অল সেল, এটার মানে হচ্ছে আপনি এই মুহূর্তে যা লাভ লস আছে এই অবস্থাতেই সবকিছু ক্লোজ করে এই চার্টের যা ওপেন করা আছে যে ট্রেডগুলো এগুলো ক্লোজ করে আমরা বের হয়ে আসতে চাচ্ছি এবং আমরা সম্পূর্ণভাবে রোবটটা অফ রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে অল ক্লোজে দিলে, অল ক্লোজ বাইরে দিলে বাইরের যতগুলো ট্রেড আছে ওপেন আছে ক্লোজ হয়ে যাবে, এবং ক্লোজ অল সেল দিলে সেলের যতগুলো ট্রেড ওপেন আছে এগুলো ক্লোজ হয়ে যাবে। এগুলো নর্মাল সেটিংস এটা। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন মার্কেট অ্যানালাইসিস করবে এটা দুটি ভাবে, একটা হচ্ছে মার্কেট ট্রেন্ড দিয়ে আর একটা মার্কেট রোবট বিভিন্ন ইন্ডিকেটর এবং বিভিন্ন মুভমেন্ট অ্যানালাইসিস করে যে সিগন্যালটা আসবে সেটা অনুযায়ী এখানে বাই এবং সেল ওপেন হবে। তো এখানে যদি মার্কেট ট্রেন্ড ডাউন এবং মার্কেট অ্যানালাইসিস করে যদি এখানে সেল আসে তাহলে এখানে আপনার সেল এন্ট্রি হবে, আর যদি এখানে মার্কেট ট্রেন্ড আপ আর মার্কেট অ্যানালাইসিস করেও যদি সিগন্যাল আসে বাই, তখন আপনার এখানে একটি বাই ট্রেড ওপেন হবে। তো এখানে আর যে মূল বিষয় সেটা হচ্ছে এখানে আপনার ডেইলি ট্রেড ডেইলি ওপেন হয় এবং আপনার একদিনের ট্রেডের জন্য আর একদিনের ট্রেডে আপনার কোনো হ্যাম্পার হয় না। অর্থাৎ দেখেন এখানে 11 তারিখের 3টা ট্রেড ওপেন আছে, এই ট্রেডগুলো অ্যাভারেজ করার জন্য যে কত এন্ট্রি প্রয়োজন হবে সে কত এন্ট্রি দিবে। বাট আজকে 12 তারিখ, আজকে যদি প্রয়োজন হয় কোনো নতুন এন্ট্রি দেওয়ার, অর্থাৎ আজকের সিগন্যাল যদি পায়, কোনো নতুন সিগন্যাল যদি পায় সে, তাহলে এখানে নতুন এন্ট্রি দিবে। তো এই মুহূর্তে আমাদের কোনো দিনের ট্রেড ধরা নাই, এই জন্য আমরা এখানে দেখাতে পাচ্ছি না। তো একটু আমরা দেখে নিই আজকে আমাদের প্রফিট হয়েছে কত। জিবিপি ইউএসডি তে আমাদের আজকে প্রফিট হয়েছে 835 সেন্ট। এইডি ইউএসডি তে আমাদের কোনো প্রফিট আসে নাই আজকে, এখানে আসছে 99 সেন্ট। ইউরো জেপিওয়াই আসছে আপনার $4.64।
ইউএসডি সিএইচএফ এ আসছে 31 সেন্ট। টোটাল হচ্ছে আমাদের প্রফিট $14.30। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রফিট। তো এই অ্যাকাউন্টটা চলছে আমাদের প্রায় 2 বছর যাবত। আমি একটু আপনাদেরকে দেখাই। 2 বছর যাবত এই অ্যাকাউন্টটি চলতেছে। এই হচ্ছে অ্যাকাউন্টের হিস্ট্রি। দেখেন এইখানে আপনার ডিপোজিট ছিল $500, অর্থাৎ 5000 সেন্ট, সরি 50,000 সেন্ট। তো এইখানে আমাদের প্রফিট হয়েছে আপনি দেখেন $1079 মতন, সরি $1800 মতন। তো এটা হচ্ছে আমাদের এখানকার প্রফিট। আমাদের মাইএফএক্স বুকে এই হিস্ট্রিগুলো আপলোড করা আছে। তো নরমালি আমি আপনাদেরকে আজকে দেখাবো যে এটা আসলে কিভাবে কাজ করে। এখানে আমরা বেশি দিন না, 15-20 দিনের একটা সেটিংস দিয়ে আমরা এখানে দেখব। এখানে আমরা রিস্ক লেভেল দিলাম মিডিয়াম, আর 5000 ঠিক আছে এটা। দেখেন এখন অবধি কোনো ট্রেড ওপেন হয়নি, কেননা এখানে দুটা সিগন্যাল ম্যাচ হয় নাই। এর জন্য ট্রেড অফ এখানে লেখা আসছে। যখন দুটো ম্যাচ হবে তখন এখানে ট্রেড অন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমরা ট্রেড করি, দেখি কখন এটা ট্রেডটি ওপেন হয়। এইমাত্র একটি ট্রেড ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এখানে মার্কেট ট্রেন্ড ডাউন এবং মার্কেট অ্যানালাইসিস রেজাল্টও সেল আসছে। সুতরাং এই জন্য এখানে একটি ট্রেড সেল ওপেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটি প্রফিটে ক্লোজ হয়েছে অলরেডি, এবং নতুন ট্রেড, নতুন এন্ট্রি হয়েছে, কেননা এখানে নতুন সিগন্যাল অলরেডি রানিং আছে।
ভিউয়ার্স, দেখতে আমি একটু আগে যে কথাটি বলেছিলাম সেটি হচ্ছে এটি আপনার কোনোদিনই আরেক দিনের ট্রেডের জন্য হোল্ড করে থাকে না, প্রত্যেকদিন নতুন ভাবে ট্রেড শুরু হয়। দেখুন এখানে 16 তারিখে ট্রেড যেটা ওপেন ছিল সেটা কিন্তু ক্লোজ হয়নি, এই জন্য এই ট্রেডটি এইভাবেই হোল্ড করা আছে। আর 19 তারিখের নতুন ট্রেড সে নতুন ভাবে শুরু করেছে এবং সেখানে সিগন্যাল অনুযায়ী অলরেডি সে ট্রেড শুরু করেছে। এটি অ্যাভারেজ করবে এবং এখানকার নতুন সিগন্যাল অনুযায়ী এখানে ট্রেড করতে থাকবে। আর এটি অ্যাভারেজের জন্য যে কটা এন্ট্রির প্রয়োজন হবে সেই এন্ট্রিটা সে দিবে। আমরা মানে বক্সে দেখতে পারবো যে টোটাল যে কয়দিনের ট্রেড এখানে ওপেন থাকবে সে কয়দিন ট্রেডের গড় রেজাল্ট, অর্থাৎ টোটাল কত লট, টোটাল কত লস, টোটাল কত পিপস আমার ব্যাকআপ দিচ্ছে, টোটাল কত লটে ট্রেড ওপেন আছে, কতগুলো ট্রেড ওপেন আছে, আমরা সব এই একটি বক্সে সব ক্যালকুলেশন আমরা অটোমেটিক পেয়ে যাব। আমি আগেই বলে নিচ্ছি এটা কিন্তু সেন্ট অ্যাকাউন্ট, সুতরাং এখানে 300 মানে হচ্ছে আপনার 300 সেন্ট, অর্থাৎ $3। তো আমার $500 থেকে ইকুইটিতে $3 লস, এটা কিন্তু খুব একটা বেশি লস না। ঠিক আছে, সামান্য কিছু আমাদের ইকুইটিতে লস থাকবে, বাট সেটার কারণে আমাদের প্রফিটটা হবে আর কি। এটার মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে আপনার কোনো ট্রেডই লসে ক্লোজ হবে না, অর্থাৎ একটার এগেইনস্টে আরেকটা ট্রেড ওপেন হবে যেটাতে অ্যাভারেজে প্রফিট নেবে আর একটাতে কিছু লস নিয়ে অ্যাভারেজে প্রফিটে দুটি ট্রেড বা তিনটি ট্রেড ক্লোজ হবে। আর অ্যাভারেজে আপনার প্রফিটেই সবগুলো ট্রেড ক্লোজ হচ্ছে, এই জন্য আপনার অ্যাকাউন্টে কখনোই লস হবে না। সেগুলো কিন্তু ক্লোজ হয়ে গেছে অলরেডি, এবং আমাদের অ্যাকাউন্টে কিন্তু একটা অনেক বড় প্রফিট হয়েছে এই জন্য। এখন কোনো নতুন সিগন্যাল পাইনি বিধায় এখন নতুন কোনো ট্রেড ওপেন হচ্ছে না। এর সাথে আমরা কিছু কথা বলে আসি। সেটি হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে আপনার আপনার 7 তারিখের কথা, অর্থাৎ 7ই অক্টোবরের কথা বলছি আমি। এইখানে দেখেন প্রায় 1200 পিপসের একটা আপ ডাউন হয়েছে জিবিপি ইউএসডি তে। ঠিক আছে, এই মুভমেন্টেও কিন্তু আমার রোবট এখানে চালু ছিল এবং সেই দিনও কিন্তু আমাদের একটা অনেক বড় প্রফিট নিয়ে এখান থেকে বের হয়েছি। এবং সেদিন কিন্তু আমি ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছি, আপনারা হয়তো বা খেয়াল করবেন। এই যে 7/10/2016 এই অলরাউন্ডার কিন্তু এই দিন দেখবেন প্রফিট করেছিল টোটাল $21। ঠিক আছে, তো এত রিক্সি মার্কেট, বাট আমার এখানে যে সফটওয়্যারটি কিন্তু এখানে কোনো লস ছাড়া প্রফিট নিয়ে কিন্তু সেখান থেকে বের হয়ে এসেছে। ফেসবুকে আমাদের ফ্যান পেজে আপনারা এটা দেখতে পাবেন।
যদি এখানে মার্কেট ট্রেন্ড আপনার ডাউন থাকে এবং অলরেডি সেল এন্ট্রি ওপেন করেছে, কিন্তু বাট কোনো কারণে মার্কেট আপ হয়ে গেল, অর্থাৎ তখন আবার অ্যানালাইসিসে বাই সিগন্যাল আসলো, তখন কিন্তু এখানে যে সেল ট্রেডগুলো ওপেন করা আছে এগুলো অ্যাভারেজ করবে এবং নতুনভাবে কিন্তু বাই ট্রেড শুরু হবে। অর্থাৎ কিছু কিছু আমরা এক্সপার্ট অ্যাডভাইজার দেখতে পারি যেটা আপনার একটা ট্রেড কিনেছে এবং সেটা অ্যাভারেজ না হওয়া পর্যন্ত বা সেটাতে প্রফিট না হওয়া পর্যন্ত নতুন কোনো ট্রেড আর ওপেন করে না। আমাদের এটা কিন্তু সম্পূর্ণ ডাইনামিক, আমি আগেই বলে নিয়েছি। এটার কারণে আপনার বাই হলে বাই নিবে, সেল হলে সেল নিবে, বাট একটা ট্রেড ওপেন থাকার কারণে আর একটা ট্রেডের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না সেটার কারণে। কিন্তু দুটো আলাদা আলাদা ভাবে এটা অ্যানালাইসিস হবে এবং সেটা শুধু একদিনের জন্যই না, এটা আলাদা আলাদা দিনে আলাদা আলাদা রকম রেজাল্ট আসলেও এটি ওইভাবেই কাজ করবে। আরেকটু কথা বলে রাখা ভালো, এটার যে অ্যাভারেজ সিস্টেমটা এটা কিন্তু মার্টিঙ্গেল না। হ্যাঁ, এটা আমাদের ওয়েবসাইটে লেখা আছে এবং আপনারা নিজেরাও দেখতে পারবেন এখানে কখনোই ডাবল লটে কখনোই ট্রেড ওপেন হয় না। এটার সম্পূর্ণ কাস্টমাইজড এবং সম্পূর্ণ আলাদাভাবে এটা অ্যাভারেজ সিস্টেমটা এখানে ইউজ করা হয়েছে। আমরা এই ফাঁকে দেখে আসি মাইফএক্স বুকে আমাদের যে হিস্ট্রিটা আপডেট করা আছে সেটার ফলাফলটা কি। দেখুন, এই অ্যাকাউন্টে আমি বলেছিলাম যে প্রায় 2 বছর যাবত চলছে। আমাদের 2 বছরে প্রায় 354% প্রফিট হয়েছে, 58% প্রফিট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে প্রফিট হয়েছে। এটা আমাদের ড্রডাউন দেখাবো আপনাদের। এটা মনে আছে হয়তো বা আপনাদের এই ডিসেম্বরের আপনাদের এই টাইমটাতে ইউএসডি সিএইচএফ এ একটা অনেক বড় একটা ধস নেমেছিল। তো সেই কারণে এখানে অনেকগুলো ট্রেড ওপেন ছিল, তারপরেও আমাদের কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স সেটা জিরো করে নাই এবং আমরা কিন্তু প্রফিট নিয়েই সেখান থেকে বের হয়েছি। এবং এখন নর্মালি যে আমাদের বর্তমান মার্কেটটি, এটিতে আপনারা দেখতে পারবেন এটাতে কোনো ড্রডাউন নাই বললেই চলে, 10%-এর উপরে কোনো ড্রডাউন কিন্তু যায়নি। হ্যাঁ, তো এখানে ড্রডাউন নাই বললেই চলে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি, এই যে এখানে আপনি দেখতে পারবেন কোন মাসে কিরকম প্রফিট হয়েছে। তো কোনো মাসেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না যে আপনার লস হয়েছে। হয়তোবা দেখা গেছে যে প্রফিট কম হয়েছে, কোনো মাসে একটু প্রফিট বেশি হয়েছে, বাট কোনো মাসে এমন হয় নাই যে আপনি কোনো প্রফিটই পান নাই। হ্যাঁ, তো এটা মার্কেট আসলে প্রফিটটা ডিপেন্ড করে মার্কেট অ্যানালাইসিসের উপরে, অর্থাৎ আপনার মার্কেটটি কি ওয়েতে যাচ্ছে, মার্কেটে মুভমেন্ট কেমন হচ্ছে, এগুলোর উপরে আসলে ডিপেন্ড করে। যত বেশি ট্রেড হবে আসলে তত বেশি প্রফিট হবে। আমাদের 2015 সালেও আমাদের এখানে ছিল। তো 2015 সালের হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে 2015 এবং এটা 2016। তো এই হলো আমাদের এখানকার হিস্ট্রি। এটি আমাদের ফেসবুক ফ্যান পেজ। তো
এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এটি কিন্তু মাল্টিপল পেয়ারে ট্রেড করে, অর্থাৎ একই সঙ্গে আপনার জিবিপি ইউএসডি, এইউডি ইউএসডি, এনজেডি ইউএসডি, ইউরো জেপিওয়াই, ইউএসডি সিএইচএফ। সো এখানে কিন্তু এমনও কোনো দিন যাবে যেদিন আপনার একটা পেয়ারে ট্রেড ওপেন হবে না, কিন্তু অন্য একটি পেয়ারে কিন্তু ঠিকই ট্রেড করবে এবং সেটাতে ঠিকই প্রফিট বের করে আনবে। এজন্য আপনি যদি অ্যাভারেজ টানেন, প্রত্যেক দিন আপনার অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম কিছু না কিছু হলেও আপনার অ্যাকাউন্টে প্রফিট হবেই। ভিউয়ার্স, আমি একটু আগে যে কথাটি বলেছিলাম সেটি হচ্ছে, এখানে দেখুন সেল সিগন্যাল বাই সিগন্যালে ছিল, এই জন্য 22 তারিখে বাই ওপেন করেছিল, বাট 23 তারিখে এসে কিন্তু এখানে ডাউন অর্থাৎ সেল সিগন্যাল পেয়েছে। এটা কিন্তু অলরেডি সেল সিগন্যাল পেয়েছে এবং সেল ওপেনও করে ফেলেছে। তো এটিতে মানে বাই ওপেন আছে বিধায় সেল ওপেন করবে না, এরকম কোনো ফর্মুলা কিন্তু এখানে নেই। এই জন্য আপনার অলওয়েজ মার্কেট যে দিকে থাকবে সেই দিকে সে ট্রেড করতে মানে করবেই। কিন্তু 22 তারিখের এই ট্রেডগুলো কিন্তু অলরেডি লসে ক্লোজও করে নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ট্রেড এখানে হোল্ড করা আছে, এটি অ্যাভারেজের চেষ্টা হচ্ছে। আর এখানে মার্কেট ডাউন হওয়ার কারণে সেল সিগন্যাল পেয়েছে এবং সেটিও কিন্তু সেল ওপেন করেছে। হ্যাঁ, তো দুটোই এখন অ্যাভারেজ করবে এবং নতুন যে সিগন্যাল পাবে সেই অনুযায়ী এটা ট্রেড করবে। ভিউয়ার্স, প্রায় 200 পিপসের মতন এখানে ডাউন হয়েছে মার্কেট, বাট আমার ট্রেড ওপেন হয়েছে অনলি 14টা। আর এখানে কিন্তু আমার ইকুইটিতে লস আছে অ্যাভারেজ $30। হ্যাঁ, $30। তো 200 পিপস মার্কেট ফল করছে, বাট এমন কোনো লট ওপেন হয় নাই বা এমন কোনো রিস্ক নেয় নাই সে, যেটার কারণে আপনার অ্যাকাউন্টে অনেক বেশি লস হবে। এবং এটা কিন্তু এমন কোনো ইকুইটি লস না যেটার কারণে আপনি ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ আছে। হ্যাঁ, তো
আপনার সবগুলো ট্রেডই যে আপনার সঠিক অ্যানালাইসিস অনুযায়ী যে যাবে এটা কিন্তু ঠিক না। আমরা যারা ম্যানুয়াল ট্রেডার আছি তারা এটা ভালো করে বোঝেন আশা করি, যে আপনি যে সবগুলো ইন্ডিকেটরের সিগন্যাল এবং সবভাবে আপনি যে ম্যানুয়ালি যে অ্যানালাইসিসটি করেছেন এটা আপনার সবগুলোটাই 100% হবে এটা কিন্তু বলা যাবে না। তো এখানে দুই একটা ট্রেড এরকম হবে যে ট্রেডগুলোর কারণে আপনার কিছু সাময়িক সময়ের জন্য ইকুইটি লস থাকবে, এটার জন্য ভয় পাবার কোনো কারণ নাই। 23 তারিখে যে সেলগুলো ওপেন হয়েছিল আপনারা দেখছেন যে 23 তারিখের কোনো বক্স আর এখানে নাই। তার মানে 23 তারিখে সবগুলো ট্রেড এখানে প্রফিট নিয়ে ক্লোজ হয়েছে, বাট নতুন কোনো এন্ট্রি ওপেন করে নাই, কেননা এখানে অ্যানালাইসিস এবং মার্কেট ট্রেন্ড অনুযায়ী সে সেল সিগন্যাল পায় নাই। ভিউয়ার্স, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 22 তারিখের যে ট্রেডগুলো ওপেন হয়েছিল সেগুলো কিন্তু সঠিকভাবে এবং সফলভাবে প্রফিট নিয়ে কিন্তু ট্রেডগুলো মাত্র ক্লোজ হলো। তো আসলে ইকুইটিতে কিছু ডলার লস থাকার কারণে কখনোই ঘাবড়ানোর কোনো কারণ নাই, কেননা এটি এমন একটি ট্রেডিং সিস্টেম আর এমন ভাবে এটা প্রোগ্রাম করা হয়েছে যে আপনার ট্রেড 100% এটা আপনার প্রফিট নিয়েই ক্লোজ করবে সবগুলো ট্রেড, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ।
তো ধন্যবাদ ভিউয়ার্স, আপনাদের এত মূল্যবান সময় দিয়ে আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য। তো আসলে এটা আমি আবারও বলে নেই, এটা একটি ডাইনামিক ট্রেডিং সিস্টেম। সুতরাং এখানে আপনার সবগুলো ট্রেডই আপনার এখানে সব সময় প্রফিট নিয়ে ক্লোজ হবে, এটা আমরা আশা করি। তো আপনাদের এই মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে ফেসবুকে পাবেন, realfxtrader.com লিখে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবেন। আর আমাদের স্কাইপ আইডি হচ্ছে আলামিন বিজয়, ALAMINBIJOY। আর আমাদের ওয়েবসাইটটি হচ্ছে realfxtrader.com। থ্যাংক ইউ।